এটা তো আসলে কোঠা প্রথাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন, এর আগেও আমরা কোঠা প্রথা নিয়ে আন্দোলন করেছিলাম, কিন্তু প্রশাসন আমাদেরকে বারবার এটা নিয়ে চুপচাপ থাকতে বলেছে এবং আমরা যে আমাদের সকল স্টুডেন্টকে ঘরে যাইতে বলেছে এবং ঘরে যাবার কথা বলে আমাদেরকে কিন্তু একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনকে তারা ধামাচাপা দিয়েছে। তখনকার মতো তারা আর কোনো ইনিশিয়েট হাতে নেয় নাই। আবার যখন আমরা এই কোঠা প্রথাকে সামনে নিয়ে আবার যখন আন্দোলনে নেমেছি, তো সকল দিক থেকে আমাদেরকে আবারও শান্ত হতে বলা হচ্ছে, আবারও ধৈর্য ধরতে বলা হচ্ছে, আমাদেরকে আবার ঘরে ফিরে যাবার কথা বলা হচ্ছে। কোনোভাবে আমাদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনটাকে সেটাকে আবারও ধামাচাপা দেবার আরেকটা নতুন করে পায়তারা করা হচ্ছে, যেটা কোনোভাবেই আমরা ছাত্র সমাজ চাই না। কিছুদিন আগে যে প্রশ্ন ফাঁস হলো প্রশাসন কোথায়, সেইখানে তো এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো কিছু সামনে আনতে পারেনি। আমরা এই আন্দোলন করছি, তখন গুটি কয়েক ছাত্র সমাজ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, তখন তারা হামলা চালাতে এসেছে। প্রশাসনের কাজ কি ছিল? তারা জনগণকে সাপোর্ট দিবে, জনগণকে সাপোর্ট না দিয়ে তারা সরকারকে সাপোর্ট দিচ্ছে, তারা সরকারকে সহযোগিতা করছে। আমরা বলছি যে আমাদের যে অধিকারটুকু সেটা আমাদের দেওয়া হোক, সেটা না দিয়ে তারা প্রশাসন দিয়ে আমাদেরকে আবারও কোন শোষা করা হচ্ছে, আমাদের উপর হামলা চালানো হচ্ছে, আমাদের ভয় দেখানো হচ্ছে। কোথায় যেখানে ওনাদের অন্যায় দমন করার কথা সেখানে তারা কোনো ভূমিকা রাখছে না। যারা প্রশ্ন ফাঁস করেছে সেইখানে তারা কোনো আইনের কোনো দৃষ্টান্তমূলক এখনো কোনো ভূমিকা নেয়নি। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি, আমরা তো কারোর অন্যায় করিনি। আমরা আমাদের যৌক্তিক যে দাবি, সেই যৌক্তিক দাবিটা মাত্র তুলে ধরেছি। যদি অন্যায় দেখে তো যারা প্রশ্ন ফাঁস করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। আমরা ছাত্র সমাজ এই জায়গা থেকে আবারও বলছি, আমরা এই রাজপথ ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে। আমাদের দাবি যদি না মেনে নেয়, তবে আমাদের এই কর্মসূচি যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে না হবে ততদিন পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। আদায় করেই ছাড়বো। রাজপথে আমাদের নামতে বাধ্য করা হয়েছে। শিক্ষার্থীদের কাজ এখানে না, শিক্ষার্থীদের কাজ হচ্ছে লেখাপড়া করা, কিন্তু সরকার আমাদেরকে আমাদের দাবি আদায়ের জন্য আজকে রাজপথে নামতে বাধ্য করে। কর্মসূচি ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় হবে। এই যে মুক্তিযুদ্ধ যারা মানে কোটাটাকে আপনার তার নিঃসন্তান ছিল, তার কোন সন্তান ছিল না, তার পালিত সন্তানকে এরকম 9 জনকে চাকরি দিচ্ছে কোটার ভিত্তি দিয়ে। তো এই বিষয়ে কি জানেন? অবস্থায় আছে এই নিউজটা। জি, আচ্ছা, আমরা এই নিউজ দেখেছি। আপনি বলেন যেখানে মুক্তিযোদ্ধা কোঠার মতো একটা কোঠাকে হাতিয়ার করা হচ্ছে চাকরির ক্ষেত্রে, সেখানে আমাদের সাধারণ মানুষের অবস্থান কোথায়? আমরা কেন কোথাকে সমর্থন করব? এই সমাজ থেকে, আমাদের এই দেশ থেকে বৈষম্য দূর করার জন্যই কিন্তু তারা তাদের জীবন দিয়েছে। আমরা যদি তাদের সেই চেতনাকে সম্মান না জানাই, আজকে এই স্বাধীন দেশে 53 বছর অতিক্রম করেছি আমরা, সেখানে যদি সেই বৈষম্য রাখি তাহলে কিন্তু ওই মুক্তিযোদ্ধাদের যে চেতনা ছিল তাদের অপমান করা হবে। সুতরাং এই মুক্তিযোদ্ধাদের চেতনাকে সম্মান জানানোর জন্য হলেও এই কোটা সংস্কারকে তুলে দিতে হবে। এই এত কিছু আমরা অবশ্যই মুক্তিযোদ্ধাদের সম্মান জানাই, আমরা তাদেরকে প্রাণ ভরে সম্মান জানাই, কিন্তু তাদের যে চেতনা সেইটাকে যদি অব্যাহত রাখতে চাই, তাদের একটাই লক্ষ্য ছিল, সেটা হচ্ছে সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর করা। তো আজকে 53 বছর স্বাধীনতার 53 বছর পরে এসেও সেই হচ্ছে বৈষম্য কেন থাকবে? বলা হচ্ছে যে যদি 100 জনের মধ্যে পরীক্ষা হয় তাহলে 56% হচ্ছে কোঠা থেকে নেওয়া হবে, আর মাত্র 44% সাধারণ শিক্ষার্থীদের থেকে নেওয়া হবে। একে তো এইভাবে প্রশ্ন ফাঁস করা হচ্ছে, তার মধ্যে সাধারণ শিক্ষার্থীরা যদি এইভাবে কোঠার জালে পড়ে তাহলে আমাদের জায়গাটা কোথায়? আজকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম, তারই অংশ হিসেবে আজকে বগুড়ায় আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করলাম এবং ভবিষ্যতে আমরা প্রশাসনের কাছে তীব্র নিন্দা জানাই যে এরকম নেককারজনক ঘটনা ঘটেছে, এর আমরা তীব্র নিন্দা জানাই বগুড়া সমন্বয়কারী হিসেবে আমি, এবং বগুড়া ছাত্র সমাজকে আরও উদাত্ত আহ্বান জানাই। আগামী 14 তারিখে সকাল 11টায় আমাদের যে প্রোগ্রাম হয়েছে সকলে অংশগ্রহণ করবেন, সেই প্রত্যাশা রাখি বগুড়া 7 মাথায় আমাদের সেই কর্মসূচি অনুষ্ঠিত হবে। 7 মাথা থেকে তারপর দিক নির্দেশনা দেয় যে কোথায় নিয়ে যাওয়া হবে না হবে, সেটা 7 মাথায় এসে সকলে জমায়েত হয়ে আমাদের কোথাও কোনো বাধা দেয়নি। বগুড়ায় বগুড়া প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে, এজন্য বগুড়া প্রশাসনকে ধন্যবাদ জানাই। এবং আমি চাই যে বাংলাদেশের কোথাও যেন বাধা বিপত্তি না হয়, এবং পুলিশ প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা কোথাও আন্দোলনে বাধা বিপত্তি দিবেন না, কেননা আপনার ছেলেও ছাত্র, আমরাও ছাত্র, আপনার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে
কিন্তু ভয়াবহটা আকার ধারণ করছে, এর খেসারত কিন্তু এখনই দিচ্ছে ছাত্র সমাজ। তাই আমরা এটি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা আমাদের রাজপথে থাকবো।